স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক আর ব্রহ্মলোক। তো মানুষ কিন্তু আমরা যে পৃথিবীতে আছি তা নয়, আমরা কখনো হয়তো স্বর্গলোকে যাচ্ছি, কখনো নরক, কখনো অতল, বিতল, সুতল, তলাতল। কর্ম অনুযায়ী এগুলো আমাদেরকে যেতে হয়, তা যেতে হচ্ছে। তো সেজন্য কীভাবে স্বর্গে যাওয়া যায়? দুভাবে স্বর্গে যাওয়া যায়। আমরা পৃথিবীতে কন্টিনিউ থাকবো না। এই যে উনি চলে গেলেন মানে কি, হয়তো জয়ন্তদা স্বর্গলোকে গেছেন কিংবা ব্রহ্মলোকে গেছেন, ঠিক আছে? বা যা আত্মার জন্য অধোগতি না হয়, এই যে শ্রাদ্ধ বা গীতা পাঠ হচ্ছে কেন, তার কারণ তো আছে, অনেক ঘটনা আছে। তবে আত্মা সদ্গতির জন্য এই তার পাঠ বা ওই শ্রাদ্ধ ব্যবস্থা করা আছে, সদ্গতি যেন হয়, তিনি যেন নরক প্রাপ্তি না হন, ঠিক আছে? তার জন্য এই পাঠ বা শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা আছে, শাস্ত্রে উল্লেখ আছে এগুলো। তো সেগুলো অনেক ঘটনা আছে, সেগুলো সুযোগ পাই পরে বলবো কেন যায়। তাহলে স্বর্গলোকে যাওয়া যায় কিভাবে? দুভাবে যাওয়া যায়। যদি যুদ্ধক্ষেত্রে হত হয়ে যায়, মানে মারা যায়, তাহলে স্বর্গ প্রাপ্তি হয়। তাই বলছে অর্জুনকে বলছেন, হত বা প্রাপ্যসি স্বর্গম জিত্তা বা ভক্ষসে মহিম। হে অর্জুন, তুমি যদি হত হয়ে যাও তাহলে তোমার কি হবে? স্বর্গলোক প্রাপ্তি হবে। আর যদি হত মানে মারা যাও যদি যুদ্ধ করতে করতে, তাহলে তুমি কোথায় যাবে? স্বর্গলোকে। আর যদি জয়ী হও, হত বা প্রাপ্যসি স্বর্গম জিত্তা বা ভক্ষসে মহিম। আর যদি জয়ী হয়ে যাও তাহলে মহিম ভোগ করবে। মহিম মানে কি জানো? মহিম মানে পৃথিবী। তা যদি জয়ী হও তাহলে পৃথিবী ভোগ করবে, আর মারা গেলে স্বর্গে যাবে। বুঝতে পারছেন নাকি? অসুবিধা হলে বলবেন, তাহলে আমি বুঝতে পারলে ভালো হয় না। ঠিক আছে, ওরা গীতা শোনে। ওর জায়ের বাড়ি একজন ইসকন থেকে একজন দিদি যায়, মাতা